ও আমার যেমন তেমন ভাবে আমার মনের মতন। এই তোমার ঠোঁটটা লাল লাল লাগতেছে কেন? তুমি কি লিপস্টিক লাগাইছো নাকি? আরে না, তুমি তো জানো শীতে আমার ঠোঁট ফাটে, তাই ভাবি একটু লিপ জেল লাগাই দিছে। ভাবির কাছে তো লিপ জেল নাই, ভাবি তো একটু আগে আমার কাছ থেকে লিপ জেল লাগাই গেছে। এই একটা জিনিস খেয়াল করছো, পাশের বাড়ির ভাই আর ভাবি এখন আর ঝগড়া করে না। ভাবির বেডরুমের জানলা ঠিক করার পরের থেকেই ঝগড়াঝাটি বন্ধ হয়ে গেছে। বুঝলাম না, জানলার সাথে ঝগড়ার কি সম্পর্ক? আরে বোকা, ভাবির জানলা বাইরের থেকে খোলা যেত। এই তুমি কি করে জানলে বাইরে থেকে খোলা যেত? ভাবি, কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞেস করি। আরে না, আমি কিছু মনে করব না, বলেন। কদিন ধরে দেখতেছি আপনি ছাদে সকালে চুল শুকাতে ওঠেন না, কাহিনী কি? আপনার ভাইয়ের ছুটি শেষ হয়ে গেছে, সে চলে গেছে তাই। বলেন তো, ভাইয়ের জায়গাটা আমি নিয়ে নিই। ভাবি প্রতি মাসে জুতা কেনে কি সাধে? এই যে কাকে চাই, বাসার ভিতর ঢুকতেছেন কেন? আমার নাম রোমিও, অরুণদার সাথে দেখা করতে আসছি। উনি কি বাসায় আছে? না, বাসায় নাই, পরে আইসেন। আচ্ছা, অরুণদাকে আমার কথা আপনার কাছে কিছু বলছে? হ্যাঁ বলছে, রোমিও বাসায় আসলে ঢুকতে দিবা না, ওর চরিত্র ভালো না। আরে ভাবি, এত খুশি খুশি লাগতেছে, কাহিনী কি? 20 বছর পর একটা বাচ্চা হইছে, তাই এত খুশি। সত্যি এটা খুশির খবর ছিল। তা কিভাবে এই অসাধ্য সাধন হলো? 18 বছর তো বিয়ের বয়স হইতেই লাগছে, তারপরে তো বাচ্চা হইছে। ও আচ্ছা। এই তোমাকে দেখে পাশের বাসার ভাবি হাসলো কেন? আরে ভাবি, আমারে দেখে কেন হাসছে তা আমি কি করে কব? সত্যি করে বলো, তোমাকে দেখে কেন হাসলো? মনে হয় ভাইয়ের ঈদের ছুটি শেষ হয়ে গেছে। আজকে তোর চেহারা নকশাই পাল্টাই ফেলবো। ভাবি, আপনি না অনেক সুন্দর, মন চায় আপনার প্রেমে পড়ে যাই। এসব কি বলেন, আমার বুঝি লজ্জা লাগে না? কিন্তু আমি তো আপনার কাছ থেকে একটু বেশি আশা করছিলাম। কি আশা করছিলেন? কোলে নিয়ে চুম্মা দিব? আচ্ছা, আগের জামানায় নাকি রূপ পাল্টানো মায়াবী রাক্ষস ছিল। শুধু আগের জামানায় কেন, এই জামানায়ও মায়াবী রাক্ষসের অভাব নাই। বলো কি, তুমি দেখছো কখনো? অবশ্যই দেখছি, তোমার বিয়ের ছবির সাথে আয়নায় চেহারা মিলাই দেখো। এই বেটারা বিয়ে করে না পাইলাম সুখ, না পাইলাম শান্তি। কি বলো এইগুলা? আমি আমার নিজের থেকেও তোমাকে বেশি ভালোবাসি। তাই নাকি? তা কতটা ভালোবাসো শুনি? এতটাই ভালোবাসি যে তোমার জন্য জীবনও দিয়ে দিতে পারি। মরতে হবে না, পারলে আমার সারা জীবন সহ্য করে দেখাও। তবে শীত তো চলে আসছে, এইবার কি করবা? ফুলজার ভিতর গাথি রাইখুম তুয়ারে, আচ্ছা, তারপরে? সিনা লাগে বান্ধি রাইখুম তুয়ারে, ও ননাহি রে। আইনদা রাখতে পারো, সমস্যা নাই। দুর্ঘটনা ঘটলে কর্তৃপক্ষ দায়ভার নিবে না। হ্যালো গাইজ, আবহাওয়া অফিস থেকে খবর পেলাম এবার শীত অনেক বেশি পড়বে। অবশ্যই নিজের খেয়াল রাখবেন, কারণ আপনার কিছু হলে আমার একটা ফলোয়ার কমে যাবে। আপনিও নিজের খেয়াল রাখবেন, আপনার কিছু হয়ে গেলে আমারও একটা ফলোয়ার কমে যাবে। ও বন্ধু হইও না উতলা এমন, শীতে উতলা হব না তো উতলা হব কখন সোনা? একদিন হবে যে মিলন। ভুলেও গরমের ভিতর কাছে আসবি না, থাপড়ায় কান গরম করে ফেলাবো। জামাই, তুমি নাকি আমার মেয়েরে বকাবকি করছো? কি করছে আমার মেয়ে? আম্মাজান, তার আগে বলেন কি খেয়ে আপনি এই মেয়েরে পয়দা দিছিলেন? আরে জামাই, কি হয়েছে বলবা তো, না বললে বুঝবো কি করে? আমার মা মারা গেছে, তার ছবির জন্য আমি একটা মালা নিয়ে এসেছি। আপনার মেয়ে বলে আমার মার ছবির জন্য কেন মালা আনো নাই? এমনিতেই শীতে বাঁচি না, তার ভিতরে গায়ে ঠান্ডা দিয়ে ফাজলামি মারে। আরে কি হয়েছে? কে তোমার গায়ে ঠান্ডা লাগাইছে? আরে দোলন ভাবি, ঠান্ডা হাতটা আমার গায়ে ঠাইসা ধরছে। এতে তো ঠান্ডা লাগার কথা না। দোলন ভাবি আমাকে যখন ধরে তখন তো আমার শরীর গরম হয়ে যায়। এই চলো, তোমার মায়ের কাছে যাব। আর কাছে তুমি কিসের জন্য যাবা? একমাত্র সেই বলতে পারবে কি করলে তোমার লজ্জা হবে। দেখো, আজকে কিন্তু আমি কিছু করি নাই। পাশের বাড়ির ভাবির চায়ের মধ্যে তুমি তাবিজ দিছো কেন? তারে তুমি বশ করতে চাও? ওইটা তাবিজ ছিল না, ওইটা টিব্যাগ ছিল, গাধা একটা। এই শোনো না, মাংস খাইতে ইচ্ছা করতেছে, আজকে একটু মাংস রান্না করো না। আচ্ছা ঠিক আছে, এলাচি শেষ হয়ে গেছে, এলাচি নিয়ে আসো। শোনো, বড়দের সম্মান দিয়ে কথা বলা শেখো। এলাচি আমার মায়ের নাম। এই শোনো, আম্মা জানার নাই, শেষ হয়ে গেছে। এই তুমি এই শীতের ভিতর সকাল সকাল কোথায় গেছিলা? ব্যায়াম করে আসলাম, দেখো না শরীর ঘামায় গেছে, সরো গোসল করবো। শীতের ভিতরে কি এমন ব্যায়াম করলা যে শরীর দিয়ে ঘাম ছুটে গেল? নাম তো বলতে পারবো না, তবে পাশের বাড়ির ভাবি বলতে পারবে। তুমি কি শীতের রাতে আমার শান্তিতে ঘুমাইতে দিবা না? আরে অরুণ ভাই, কি হয়েছে? ভাবিরে বকাঝকা করতেছেন কেন? আর ভাবি বললেন না, যেদিন থেকে গাড়ি চালানো শিখাইছি সেদিন থেকে একটা রাত আমার শান্তিতে ঘুমাইতে দেয় না। ও আচ্ছা, বুঝতে পারছি, রাতের বেলা একা একা গাড়ি নিয়ে বের হয়ে যায়, তাই না? আরে না, মাঝ রাতে ঘুমের ঘরে এক ঠাং জায়গায় কয় 10 লিটার দেন। এই নাও পরে এইটা। তুই যদি আমার বউকে না ছাড়স তাইলে তোরে আর বাঁচতে দেব না। এবার বলো কি বুঝলা? কেউ কাউকে ধুমকি দিচ্ছে। কেউ কাউকে না, তোমাকে ধুমকি দিচ্ছে। আমারে ধুমকি দেবে কেন? কারণ তোমার চরিত্র সম্বন্ধে আমি জানি। তুমি এইসব চাও না কেন? তোমার কিছু হইলে আমার কি হবে? আচ্ছা টুম্পা, তুমি থামো, আমি জীবনে আর এই কাজ করব না। এক মিনিট, এখানে তো নাম লেখে নাই, কার বউকে ছাড়বো? তুই আসলে একটা চরিত্রহীন লম্পট।
ভাবি শুনলাম এবার শীতে নাকি আপনার বোনের বিয়ে। অরুণ ভাই ঠিকই শুনছেন, ডিসেম্বরের শেষের দিকে বিয়ে। আচ্ছা ভাবি, একটা জিনিস মাথায় আসে না, শীতের দিনেই মানুষ বিয়ে করে কেন? আরে ভাই, শীতের দিনে মেশিন জ্যাম হয়ে যায়, তাই মোবিল দিয়ে গিয়ার বক্স চালু রাখে। এই কাল রাতে তুমি কি স্বপ্ন দেখছিলা যে ওইরকম ভয় পাইলা? স্বপ্নে দেখি নতুন বছরে আরেকটা বিয়ে করে ফেলাইছি। এটা তো তোমার জন্য খুশির ব্যাপার ছিল, ভয় পাইছো কেন? ভয় পাবো না তো কি করব, বাসর ঘরে ঢুকিয়ে দেখি তোমারই আবার বিয়ে করে ফেলাইছি। শুধু স্বপ্নে কেন, জাহান্নামে গেলেও আমারে পাবি। এই মসজিদের ইমাম সাহেব আজকে তোমাকে বান্দে পিটাইছে কেন? ইমাম সাহেব বলছে ভালো এমন মানুষকে বাসো যে প্রতিটা মুহূর্তে আল্লাহকে স্মরণ করে। ইমাম সাহেব তো খুব ভালো কথা বলছে, বান্দে পিটাইছে কেন সেটা বলো। আমি বললাম এমন ধার্মিক মানুষ তো এলাকায় একজনই আছে, আপনার বউ। টুম্পা, নতুন বছরের নতুন চমক, বস আমারে পার্মানেন্ট করে দিছে। এতে এত খুশি হচ্ছ কেন? এতে কি আমাদের কোনো লাভ হবে? অবশ্যই হবে, এখন আমার বেতন দ্বিগুণ হবে, বাড়ি হবে, গাড়ি হবে। আম্মা শুনছেন, আপনার ছেলের বস আপনার ছেলেরে প্রেগন্যান্ট করে দিছে। এ ভাই জুস বানাচ্ছি, জুস খাবেন? ঠান্ডায় মানুষ খায় চা আর কফি, আর তুমি খাচ্ছ জুস। খাও, আমি খাবো না। আচ্ছা দুলা ভাই, এমন কোন মেশিন নাই যার ভিতরে জুস ঢালবো ফল বেরোবে? আরে ছোট গিন্নি, আছে তো, সেই মেশিনের ফল তো তুমি আর তোমার বোন। এই এটা কি কম্বল আনছো? সারা রাত শীতে কাঁপতে থাকি, গরম হয় না? তাইলে এক কাজ করো, কম্বলের সাথে ল্যাপও গায়ে দাও। টুম্পা ভাবির কম্বল গায়ে দেওয়ার সাথে সাথে নাকি শরীর গরম হয়ে যায়। শুধু গরম না, শরীরের ঘামও ছুটে যায়। এক মিনিট, তুমি কি করে জানলা? এবার শীতে মনে হয় বাঁচবো না, লেপ কম্বলেও শীত মানাচ্ছে না। আরে ভাবি, কাঁপতেছেন কেন? শীত কি বেশি লাগতেছে নাকি? অরুণ ভাই আর বললেন না, শীতে কাঁপতে কাঁপতে খাটের থেকে 2 বার পড়ে গেছি। ভাবি আপনি এক কাজ করেন, আপনার শাশুড়ি আর ননদরে খবর দেন, ঘরে আগুন লাগাই দেবে, শীত লাগবে না। শীত আসলেই ঝামেলা, দেখো আমার শরীরে সব চামড়া উঠে যাচ্ছে। আরে এইটা কোনো ব্যাপার না, শীত আসলেই মেয়েদের চামড়া উঠে যায়। বলো কি, শুধু মেয়েদের চামড়ায় ওঠে, ছেলেদের ওঠে না? ছেলেদের চামড়া হয়েছে গন্ডারের মতো, আর মেয়েদের চামড়া হয়েছে বিষাক্ত সাপের মতো, খোলস পাল্টায়। ভাবি ভাইরে বলেন না এবার শীতে আমারে বিয়ে দিয়ে দিতে। এই শোনো, এবার শীতে বাহারের বিয়ে দিয়ে দাও, ও প্রতিদিন বিয়ে বিয়ে করে মাথা নষ্ট করে দিচ্ছে। আরে ওর কি বিয়ের বয়স হয়েছে নাকি? শীতের ভিতরে বিয়ে করে ও কি করবে? আমারে নিয়ে তো আপনাদের মাথা ব্যথা নাই, আপনাদের কাছে তো হিটার আছে, আমার কাছে কি আছে? এই আমি গোসল করতে ঢুকলাম, শীতের কাপড় চোপড় সামনে আইনে রাখো। হ্যালো গুগল, আমার জামাই এই শীতের মধ্যে ঠান্ডা পানিতে গোসল করে কিভাবে? তোর জামাই পাশের বাড়ির ভাবিরে দেখে দেখে গোসল করে তাই। তুই শুধু বাথরুম দিয়ে একবার বাইরে আয়। অরুণ ভাই বাড়ি তো অনেক সুন্দর বানাইছেন, উপরে ফিটফার ভিতরে সদরঘাট নাকি? না ভাবি, ভিতরের রুমগুলোতে অনেক সুন্দর সিস্টেম করা আছে। বলেন কি, তাই নাকি? তা কি সিস্টেম করা আছে? একজন রুমের ভিতরে ঢুকলে লাইট অন হয়ে যায়, আর দুইজন ভিতরে ঢুকলে লাইট অফ হয়ে যায়। আসেন আপনারা দেখাই নিয়ে আসি। এই আমি বাইরে গেলাম, জরুরি একটা কাজ আছে। আর নোন নাম্বারে ফোন, কে ফোন দিছে? লাউড স্পিকারে দাও। এই কই তুমি, তাড়াতাড়ি আসো, আমি কখন থেকে রেডি হয়ে বসে আছি। সরি ভাইয়া, ভুলে আপনার কাছে কল চলে গেছে, আমার স্বামী বাসায় আসছে। কোন পাগলে পাইছিল করছি শখের শাদি। আই শোনো, পায়েস বানাচ্ছি, চিনি নিয়ে আইসো তো। চিনিরে যদি না পাই পাশের বাড়ির টুম্পা ভাবিরে নিয়ে আসবো। আমি কাজের সেরে চিনির কথা বলি নাই, পায়েসে দেওয়ার চিনির কথা বলছি। তুমি একদমই টেনশন করো না, টাকার ব্যবস্থা একভাবে না একভাবে হয়েই যাবে। 5 লাখ টাকা আমি কোথায় পাবো? মাথাই তো কাজ করতেছে না। প্রয়োজন হলে নিজেকে বিক্রি করে তোমার টাকা জোগাড় করে দিব। সে তো ঠিক আছে, বাকি 4,99,000 কোথায় পাবো? আচ্ছা ভাবি, আপনি আর আপনার শাশুড়ি যদি বাঘের সামনে পড়েন তখন আপনি কি করবেন? শাশুড়িরে বাঘের সামনে ধাক্কা দিয়ে আমি পালিয়ে যাব। আপনার শাশুড়িরে মৃত্যুর মুখে ফেলে আসবেন? আমার শাশুড়িকে তো চিনেন না, তার সুপা শুনলে বাঘের বংশ শুদ্ধ আত্মহত্যা করবে। এই তোমাকে শাড়ি আনতে বলছিলাম, আনছিলা? আনছি, দেখো টেবিলের উপর রাখা আছে। লাল রঙের শাড়ি আনছো কেন? জানো না আমি লাল রং পছন্দ করি না। সর্বনাশ হয়েছে, মনে হয় পাশের বাড়ির ভাবির সাথে পাল্টে গেছে। ভাবির সাথে পাল্টে গেছে, আজকে তো চামড়া দিয়ে ডুগডুগি বাজাবো আমি। আচ্ছা টুম্পা, তুমি কি জানো প্রতিটা মানুষের ভিতর ভালো আর মন্দ দুইটা দিক থাকে? শুধু আমি কেন, প্রতিটা মানুষে জানে তার ভিতরে ভালো মন্দ দুটোই থাকে। বিয়ের পর থেকে আমি তোমার ভালো দিক দেখছি, তোমার মন্দ দিক দেখিনি। তোমার মন্দ দিক কোনটা? আমি তোমার খুশি সহ্য করতে পারি না। তুমি যখন হাসো মন্ডায় চায় তোমার দাঁতগুলো হাতুড়ে দিয়ে ভাঙে ফেলাই। এই শোনো, আমি দ্বিতীয় বিয়ে করতে যাচ্ছি। আমার ভালোবাসা কি কমতি ছিল যে তুমি দ্বিতীয় বিয়ে করতে যাচ্ছ? আমাদের বংশের রেওয়াজ আছে, যদি পারো মাফ করে দিও। মাফ করার মালিক আল্লাহ, তুমি দ্বিতীয় বিয়ে করে এসো, তোমাকে আল্লাহর কাছে পাঠিয়ে দিব। ভাবি, কম্বল গরম করার সিজন তো চলে আসছে, তা আপনার কি প্ল্যান? অরুণ ভাই শীত আসলেই একটা ঝামেলায় পড়ে যায়, কি করি বলেন তো? আরে ভাবি, শীত তো একটা রোমান্টিক সিজন, ঝামেলায় পড়বেন কেন? কিসের রোমান্টিক সিজন? সবাই নাইট শিফট চালু করে আর আপনার ভাই নাক ডেকে ঘুমায়।
এই পেপারে আমার দাদির শ্রদ্ধাঞ্জলির ছবি দিতে বলছি, সাথে তুমি আমার মার ছবি কেন দিছো? রিপোর্টার বলছে একটার সাথে একটা ফ্রি, তাই শাশুড়ির ছবিটাও দিয়েছি। আরে গাধা, আমার মা তো মরে নাই, আমার মার ছবি কেন দিছিস? ভালো করে দেখো, নিচে লেখা আছে অ্যাডভান্স শ্রদ্ধাঞ্জলি। এই আমি অফিসে গেলাম, আসতে রাত হতে পারে। আচ্ছা ঠিক আছে, আর আসার সময় একটা বড় চার্জার লাইট নিয়ে এসো। চার্জার লাইটের কি দরকার, মাঝে মাঝে অন্ধকারে থাকার মজাই আলাদা। আর অন্ধকারে লুঙ্গির জায়গায় আমার প্লাজো পরে শুয়ে থাকো, তার কি হবে? আপনাকে আমার ভালো লাগে। এখন তো ভালো লাগবেই, শীত চলে আইছে না? শীতকালে বন্ধুরে তুই আমার গায়ের কথা। থাম, একটা কথা ভালো করে মাথায় ঢুকিয়ে রাখবি, শীতকালে গোসল না করলে আমার ধারে কাছে আসতে পারবি না।